রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট আমানতদার ছিলেন। মক্কার কাফের মুশরিক শিরিক করত, কিন্তু তারা তাদের আমানত রাখত বিশ্বনবীর কাছে। কারণ তারা ভালো করেই জানে যে তাদের নেতা আবু জাহিল্লার কাছে যদি আমানত রাখে, টাকা পয়সা রাখে, ওই টাকা তো যাবে, টাকার ঠোঙ্গাও যাবে। এজন্য বিশ্বনবীর কাছে সকলে আমানত রাখত। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে যাবেন হিজরত করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে যাবেন, হযরত আলীকে ডেকে বললেন যে, হে আলী, আমার ঘর ভর্তি মানুষের ডিপোজিটের মাল। দেখেন, যেই কাফের মুশরিকের কারণে তার জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদের মালগুলো আমানত রেখেছে, সেটা ফেরত দেওয়ার জন্য আলীকে রেখে গেলেন। বললেন, তুমি থাকো, তাদের মালগুলো পাই টু পাই বুঝে দেওয়ার পরে এরপরে তুমি হিজরত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার এই মালগুলো ফেরত দিতে 1 দিন না 2 দিন না 3 দিন সময় লেগে গেছে। পড়েন সুবহানাল্লাহ।